This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দাসনগর আরতি কটন মিলের মাঠে বিজেপি আয়োজন করে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট। আজ এই টুর্নামেন্ট উদ্বোধন করতে আসেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি সৌমিক ভট্টাচার্য। ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির নেতৃত্বে তৃণমূল কর্মীরা সৌমিক ভট্টাচার্যের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী এবং র্যাব। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। তৃণমূলের দাবি, অবিলম্বে আরতি কটন মিলের শ্রমিকদের বকেয়া বেতন, বোনাস এবং গ্র্যাচুইটি দিতে হবে। যদিও সৌমিক ভট্টাচার্য বলেন তিনিও চান শিল্পের উন্নতি হোক, শ্রমিকদের পাওনা গন্ডা যাতে মিটে যায় এবং জুট মিল সহ শিল্পীদের পুনরুজ্জীবন ঘটে, তার চেষ্টা আছে কেন্দ্রীয় সরকারের। প্রসঙ্গত, খেলা আর মেলা নিয়ে রাজ্যের সরকারকে কটাক্ষ করতে শোনা যায় বিরোধী দলের পক্ষ থেকে, আর সেই খেলারই উদ্বোধন করতে আসছেন সেই বিরোধী বিজেপি নেতা। এই প্রসঙ্গে মনোজ তিওয়ারি বলেন, ওয়ার্ডস বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। রাজ্যের প্রকল্পকে নকল করে কেন্দ্র। সরকার মানে খেলা আর মেলা নিয়ে ব্যস্ত থাকে, অথচ আজকেই তারা দেখা যাচ্ছে খেলার আয়োজন করছে জনসংযোগ বাড়ানোর জন্য। কি বলবেন, এটা কি তৃণমূলকে কপি করছে? তৃণমূলকেই তো কপি করে। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। যে কটা প্রকল্প আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মাথা থেকে বেরিয়ে মানুষের স্বার্থে, মানুষের পরিষেবাদের জন্য বেরিয়ে যায়, প্রকল্পগুলো তৈরি করে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেয়, সেটাকেই তো কপি করে কেন্দ্র সরকার। কেন্দ্র সরকার কপি করে কি করে না দেখুন আপনি। এখন বিহারে ইলেকশন আছে, বিহারে ইলেকশনে এসে কি বললো? শুধু চাল দেবে, গেহু দেবে, তেল দেবে, এইগুলো দেবে 4 কেজি করে। আরে গুজরাটে যখন নির্বাচন আসে, যেখানে বক্তব্য রাখতে যায় দেশের প্রধানমন্ত্রী, সেখানে বলে অনেক কোটি কোটি টাকার ফ্যাক্টরি লাগবে। অন্য নিজের নিজের জায়গা থেকে ফ্যাক্টরি লাগাবে, আর আমাদের রাজ্যতে আমাদের যে কোনো প্রাপ্য টাকা 100 দিনের টাকা এখনো পাই না আমরা। আমাদের গ্রাম যোজনার টাকা পাই না আমরা। আমাদের আবাস যোজনা, আমাদের সড়ক যোজনার এখনো প্রায় 7,000 কোটি টাকা পাওনা বাকি আছে। তার মধ্যে 16 লাখ আমাদের যারা 100 দিনের কাজ করা, যে খেটে খাওয়া মানুষ আছে, তাদের টাকা কেন্দ্র সরকার জেনে বুঝে রেখে দিয়েছে পেটে মারার জন্য। সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি করলো? মুখ্যমন্ত্রী এতই মানবিক আছে, উনি আমাদের সরকারের তরফ থেকে প্রায় অনেকজনকে, অনেক লক্ষ লোকেদের 100 দিনের টাকা নিজের এইখান থেকে আমাদের সরকারের পক্ষ থেকে দিচ্ছে। তার মানে একদিকে আমাদের মানবিক চিন্তাধারার নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী, যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের স্বার্থে দিল্লির বুকে গিয়ে আমরা প্রাপ্য টাকা পাওয়ার জন্য লড়াই করেছি, সেখানে মন্ত্রীও তাদের গিরিরাজ সিং মন্ত্রী পালিয়ে গেছে। তারা ভয় পেয়ে তাকে দেখাই করেনি, পালিয়ে গেছে। সেভাবে আমার মনে হয় অন্যদিকে যদি দেখো, তারা নোংরা রাজনীতি, ইন্ডিয়া পাকিস্তান, ধর্মকে নিয়ে শুধু মারামারি, এই করে মানুষের কাছে একটা ভুল বার্তা দেওয়ার চেষ্টা। আর আজকের দিনে এই খেলাটা চোখে দেখা যাচ্ছে না। সাধারণ মানুষ হিসাবে আমরা তো দেখতে পাচ্ছি না বটেই, কিন্তু আপনাদের চোখেও আপনারা দেখেছি স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক শিকাগো বক্তৃতার দিনে কচ্ছ থেকে কোহিমা, সোমনাথ থেকে গৌহাটি, কাশ্মীর থেকে কন্যাকুমারী, সারা ভারতবর্ষের সমস্ত জায়গায় আজকে এই ফুটবল টুর্নামেন্ট চলছে নরেন্দ্র কাপ। কারণ আজ শিকাগো বক্তৃতার ঐতিহাসিক দিন। পরাধীন ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে যিনি বিশ্ব শান্তির স্বপ্ন দেখাতে পেরেছিলেন, ভারতীয় বহুত্ববাদ, ভারতের মত প্রকাশের অধিকারকে যিনি সারা পৃথিবীর মানুষের সামনে তুলে ধরেছিলেন, তার প্রতি সম্মান জানাতেই আজকে 11 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত এই নরেন্দ্র কাপের আয়োজন করা হয়েছে। 17 তারিখ আমাদের বিশ্বকর্মা পুজো, একই দিনে আমাদের পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। সেই জন্যই আমি এখানে এসেছি। আমার উদ্দেশ্য কোনো রাজনৈতিক দলকে আক্রমণ করা নয়। কোন মন্ত্রী প্রতিবাদ করেছেন? মিল বন্ধ থাকলে মিলের মজদুররা তো চাইবেনি সেটা খোলা হোক, আমিও চাই। পশ্চিমবঙ্গে হাওড়াকে একসময় সেফিল্ড অফ ইন্ডিয়া বলা হতো। আমি হাওড়া থেকেই আমার রাজনৈতিক জীবন শুরু করেছি। তো 40 বছর আগে বেলিলিয়াস রোড, বেনারস রোডে যে চেহারা দেখেছিলাম আজকে তা নেই। পশ্চিমবঙ্গের বহু কলকারখানার দরজায় শুধু তালা পড়ছে না, সেই জমিগুলো বিক্রি হয়ে যাচ্ছে। এই অবস্থা যাতে পরিবর্তন হয়, পশ্চিমবঙ্গে ভারী শিল্প যাতে একটা পুনরুত্থান দেখতে পায়, এখানে যাতে নতুন বিনিয়োগ আসে।